হ্যালো গাইজ, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে ঘর পরিষ্কার করে ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে হোলির দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে আগে পুজো করে নিয়েছি, কারণ সবার আগে ঠাকুরকে আবির লাগাতে হয়। এবার বাকি কাজগুলো করে নেব। এখানে আবির কিন্তু পাওয়া যায়। এবার চলে এলাম রান্নাঘরে রান্না করতে। হ্যাঁ, উঠে গেছো? কোথায় তুমি? তুমি উঠে গেছো আর উঠেই টেডি দুটোকে নিয়ে এসছো? ইয়ে, দুটু কাজ করে দিয়েছে। হ্যাপি হোলি মাম্মা, হ্যাপি হোলি। আজকে হোলি তো, দেখো নমো নমকে হোলি দিয়েছি। সোনাটা উঠে গেছে, আর উঠেই এই দুটোকে নিয়ে চলে এসছিস। দেখো সেইটা, এগুলো সব কি রং হবে, রঙের মতো দেখতে। আর এখানে পিং আছে না? আচ্ছা ঠিক আছে, চলো এবার জল দিই, জল খাও, আমি এবার রান্না করতে যাব। বাবা চলে আসবে, বাবার টিফিন বানাতে হবে। ঠিক আছে, ঠিক আছে। বাবাকেও হোলি দেবে। হ্যাঁ, বাবা আসলে বাবাকে রং লাগিয়ে দেবো, চুপি চুপি থাকবি, বলবি না। বাবা ঘরে ঢুকবে, রং লাগিয়ে দেবো, সারপ্রাইজ হবে। হ্যাঁ, তার ডোরটা আমরা লক করে দিই, বাবা আসলে তাহলে বুঝতে পারবো। বাবা ডোর খুলতে পারবে না, আমরা রং দিয়ে রেডি হয়ে যাব। ঠিক আছে, চল একটা সারপ্রাইজ প্ল্যান করি। ওকে, ডান। কিন্তু আমার সোনুটাকে কেমন লাগছে রং লাগিয়ে। ওলি বাবালে, হ্যাপি হোলি আমার সোনু বাচ্চা। হ্যাপি হোলি মাম্মা। তুমি আমার সঙ্গে ঠাকুরকে। তুমি তো ঘুমিয়েছিলে মা, তাই আমি তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ তুমি উঠতে উঠতে আমার অনেক দেরি হয়ে যেত। আবার রান্না করতে হবে তো, বাবা চলে আসবে, বাবার খাবার বানাতে হবে। তুমি তো অনেক লেটে উঠেছো, তাই না? আর ঠাকুরকে আর্লি মর্নিং নমো করতে হয় মা, তাই মাম্মাম করে নিয়েছে। মামামের খুব মন খারাপ, কারণ ও আমার সঙ্গে রোজ পুজো করে। আজকে আসলে ওর জন্য বসে থাকতে হলে আমার আর পুজো করা হতো না, অনেক দেরি হয়ে যেত। মামাম মাখনা খায় মাঝে মাঝে, আর ওকে দেওয়া হয়, তাই মাখনাটা আমি নতুন মার্কেট থেকে নিয়ে এসেছি, এখনও বের করা হয়নি। ওকে ভেজে দেবো, আর সঙ্গে নুডলস করব। ওর বাবার জন্যও করব, ওর জন্যও করব। আমি আর নুডলস খাবো না। আর সকালবেলা অনেক কাজ করে নিয়েছি, স্নান করে পুজো হয়ে গেছে, তাই আমি ভাবলাম একটু ছাতুগুলো খেয়ে নিই, এটাই আমার ব্রেকফাস্ট। এবার নুডলসটা তৈরি করে নেব। প্রায় হয়ে এসছে। মামাম যেহেতু একটু ঝাল খায় না, মামামের জন্য আলাদা করব। তবে যে ভেজিটেবলস দিচ্ছি, ভেজিটেবলসগুলো একসঙ্গেই দেবো। বাচ্চা হোক আর বড়, ভেজিটেবলস দিয়ে নুডলস তৈরি করাটা বেশি ভালো, কারণ নুডলসের সঙ্গে ভেজিটেবলসটাও সরে যায়। দুজনের জন্যই তৈরি করে নিয়েছি। মামামেরটা রেডি করে দিয়েছি, ওকে এবার একটু ক্যাচআপ দিয়ে দিয়েছি। আর সোমনাথেরটায় ক্যাচআপ দিইনি, ওটা অন্য অন্য সস দিয়েছি। কি বলিস? কেমন হয়েছে তোমার নুডলসটা মা? ভালো। এই নুডলসটা মাম্মামি নিয়ে এসেছিল, আর এটা আনছিল বলে আমি বকা দিচ্ছিলাম। ভালো করেছো মা, নিয়ে এসছো। তোমাকে আর তোমার বাবাকে আজকে করে দিতে পারলাম, তাই না? দেখি তো বাবা কি বলে আবার। যাই না, নুডলস দেখে কি বলবে। ও টিস্যু নাও, বাবা আসবে, বাবাকে রং লাগাবো, জানি না কি করবে, রেগেও যেতে পারে, তাই না মা? দেখেছিস নমো নমকে আজকে আবির দিয়েছে, দেখ নমো নমকে। আজকেই তো আমাদের হোলি, আগের দিন তো প্রি হোলি সেলিব্রেশন হয়েছে মা, আজকেই আমাদের হোলি। প্রি হোলি আমি আজকে প্রি হোলি না, আজকে অরিজিনাল হোলি, সত্যিকারের হোলি। হ্যাঁ, সবাই আজকে ইন্ডিয়াতে সবাই হোলি খেলছে।
Happy Holi. Happy Holi, Ma. Happy Holi, Baba. Happy Holi. Happy Holi. আবার আমাকে ঘর পরিষ্কার করতে হবে এখন। এই গরম করে দেয়। Happy Holi. Happy. Hey, Ma. What for a you? Hey, Holi. মামা পুরানা মানো হোলি হে। দেখি আমার নানাটাকে একটু ভালো করে দিয়ে দি। আমার নানাটাকে একটু ভালো করে দি। কি করছো তুমি? এখানে তো বাইরে হোলি খেলা সম্ভব না, তাই আমরা তিনজন মিলে ঘরে খেলে নিলাম। বাইরে খেললে অনেক সে আপত্তি থাকতে পারে, তাই আর বাইরে আমরা গেলাম না। আর ঘরটা আমি পরিষ্কার করলাম, আমাকে আবার পরিষ্কার করতে হবে। আর মামামের কাজটা দেখো সবাই। ও কি করছিস মা? খেলছি হোলি নিয়ে। মামা কি করিস মা? খেলছি হোলি নিয়ে। কতবার বলবো খেলছি খেলছি খেলছি। হোলি খেলার পরে মামামকে স্নান করিয়ে ঘর পরিষ্কার করে আমরা লাঞ্চ করে নিয়েছি। এবার মামা গেছে খেলতে। আমি দেখলাম গাজর গাছগুলো কেমন মরে যাচ্ছে, তো ভাবলাম যে গাজরগুলো তাহলে তুলে ফেলি, মরে গেলে নিশ্চয়ই খারাপ হয়ে যাবে, তাই তুলতে গেলাম। এই গাজরগুলো যে লাল লাল গাজর, সেই গাজরগুলো খেতে কিন্তু ভীষণই মিষ্টি। আমি একটা ধুয়ে খেয়ে দেখেছি, সত্যি ভীষণ মিষ্টি। এই গাজরটা কিন্তু হালুয়া দারুণ হবে। আর গাজরগুলো কত সুন্দর হয়েছে। আমি অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম এটা পার্সলে গাছ, এটা ক্যারট গাছ, আমি ভাবতেও পারিনি আর এত সুন্দর হয়েছে। আমি ভীষণ খুশি। আমি আমার বাঙালি কালচারটা, আমাদের কলকাতার সমস্ত কিছু আমি ধরে রাখতে চাই, তাই ঘরে হোক ছোট হোক তবুও আমি সেলিব্রেট করার চেষ্টা করি। আজকে হোলির দিনটা একটু স্পেশালভাবে রাখতে চেয়েছি, তাই এই গাজরগুলো তুলে আজকে বাড়ির গাজরের হালুয়া তৈরি করব। আমাদের এই কাতারের বাড়িতে এরকম ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। গাজরগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, একদম লোভনীয় আর সত্যি ভীষণ ভালো হচ্ছে। আমি ভীষণ খুশি আমাদের নিজেদের গাছের গাজর পেয়ে, ছোট হোক বড় হোক যাই হোক হয়েছে, আমি সত্যি ভীষণ খুশি। আর গাজরগুলো কিন্তু ভীষণ ভালো। কেউ যদি পুরো ভিডিওটা দেখে থাকো একটা কমেন্টস করে জানাও যে আমি পুরো ভিডিওটা দেখেছি। তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ইন অ্যাডভান্স।